চারিদিকে প্রচুর কুয়াশা। একটা থেকে পরপর কাজ আছে, ব্রাইডস আছে। আর তোমাদের যেটা বলার, আজকেই হচ্ছে পায়েলের বিয়ে, 24শে জানুয়ারি। তো পায়েলের বিয়ের ব্লগটাও এটার মধ্যেই অ্যাটাচ করা থাকবে। পায়েলকে রেডি করবো, দেন তারপর পায়েলের বাড়িতে কী কী হচ্ছে সবই শেয়ার করবো। তো চলে এসেছি ব্রাইডের কাছে। এটা হচ্ছে আজকে আমার ব্রাইড, ফার্স্ট ব্রাইড। চলে এসছি, এই যে তোমরা দেখো পায়েল কিন্তু একদম বউ বেশি হাফ বউ, সাদা মেলা পরে নিয়েছে। এই অবস্থায় দেখে নাও তোমরা। পায়েলকে হাফ রেডি করে দিয়ে চলে যাচ্ছি, বাকি রেডি করতে আসবে আবার ঋষভ। তো চ গায়ত্রী, টাটা। আজকে আমার থার্ড ব্রাইড। হ্যালো, তো বলো আজকে লুকটা কেমন চাইছো একটুখানি বলো। পরে এসে খুশিতে নাচ করছে এরা। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশেপাশে ওয়েদারটা দেখতেই পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে 6:30। আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে, 6টার সময়। 5:30টার সময় উঠেছিলাম, আবার শুয়ে 6টায় উঠলাম। এখন রয়েছে আমার কাজ, আজকে অনেক কাজ। 24শে জানুয়ারি আজকে প্রচুর ব্রাইডসও আছে, সঙ্গে আমার পার্টি মেকআপও আছে। তো এখন যাচ্ছি আমি এঙ্গেজমেন্ট ব্রাইডকে রেডি করতে। তো চলো যাওয়া যাক, বাড়ির কাছেই, হেঁটে যাই, 5 মিনিট মতো লাগবে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। চারিদিকে প্রচুর কুয়াশা, কি আসছে সেটাই বোঝা যাচ্ছে না, এত কুয়াশা আজকে। পৌঁছে গেছি আমি ফার্স্ট ব্রাইডের লোকেশনে। আর আর্লি মর্নিং এই ব্রাইড ছিল কিন্তু এঙ্গেজমেন্ট ব্রাইড। তো এখানে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ব্রাইডও চলে এসেছিলো, ব্রাইডকে আমি ঝটপট করে রেডিও করে নিয়েছিলাম, সেটা কিছু শেয়ার করতে পারিনি। এরপর আমি চলে যাচ্ছি সেকেন্ড ব্রাইডের লোকেশনে, তারও এঙ্গেজমেন্ট। তার কল টাইম কিন্তু 8:30। আর সকাল সকাল যেটা ঘটেছিল, ঋষভের ফোনটা সুইচ অফ ছিল। আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপরে যাই হোক, ঋষভ এলো, এসে সেকেন্ড ব্রাইডকে আমরা দুজন মিলে রেডি করেছি। আর ফার্স্ট ব্রাইডকে আমি একাই রেডি করেছি। এরপর কিন্তু দুজনকে রেডি করার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তাড়াহুড়োর মধ্যে দুজনের কারো মেকআপে আমি শেয়ার করতে পারিনি, ফটো আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। যাই হোক, আজকে আমাদের সকালটা শুরু হয়েছে। আমি তো ব্লগে সকালে ইন্ট্রো দিইনি, কারণ না ইন্ট্রো দিয়েছিলাম, ভুলেও যাচ্ছে। যাই হোক, আজকে সব ব্লগটা সকাল থেকে শুরু হয়েছে। আজকে হচ্ছে 24শে জানুয়ারি। আর আমার ব্লগ শুরু হয়েছে আজকে হচ্ছে সকাল 6:30 থেকে, কারণ আমি কাজে বেরিয়েছিলাম। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে হচ্ছে 11:15। এখন আমরা করছি ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর ছোলার ডাল, যেটা আমাদের রাস্তা থেকে আস্তে আস্তে গন্ধ পেয়েছি আমরা, ওই জন্য। যাই হোক, সকালের ব্লগ তেমন কিছু শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি করেছি দুজনকে, তাদের ফটোগুলো শেয়ার করে দেবো। এরপরে শুরু হবে আমার কাছে এখন 1 ঘন্টা রেস্ট, সেটা হচ্ছে 11:30 থেকে 12:30, কারণ আমরা 1টায় বেরোবো। 1টা থেকে পরপর কাজ আছে, ব্রাইডস আছে। আর তোমাদের যেটা বলার, আজকেই হচ্ছে পায়েলের বিয়ে, 24শে জানুয়ারি। তো পায়েলের বিয়ের ব্লগটাও এটার মধ্যেই অ্যাটাচ করা থাকবে। পায়েলকে রেডি করবো, দেন তারপর পায়েলের বাড়িতে কী কী হচ্ছে সবই শেয়ার করবো, কারণ তোমরা সব কিছু দেখেছো, পায়েলের আইবুড়ো ভাত, শাড়ি কেনা থেকে শুরু করে সব ব্লগ। তো আজকে হচ্ছে সেই দিনের ব্লগ, যেটা হচ্ছে পায়েলের বিয়ের ব্লগ। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো চলো এখন ঝটপট করে ব্রেকফাস্টটা করি। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি এখানে, ঋষভ পিছনে। আমরা সেই তখন একসাথে বসে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এখন বাজে হচ্ছে 1:45, আর ব্রাইডের টাইম 2টো থেকে। তো পৌঁছে যাবো ফার্স্ট ব্রাইডের কাছে। যায় না, সবাই তো লেট করবে, এটা কমন ব্যাপার। অলরেডি একজন লেট করে ফেলেছে, সে বলেছে তার সেকেন্ড স্লটটা 3rd করে দিতে। তো দেখা যাক কি হয়। আমি আজকে রিল্যাক্সে থাকবো, যে লেট করবে তাকে লেট করে রেডি করবো। তো চলো ব্রাইডের লোকেশনে যাওয়া যাক। বেরিয়ে পড়লাম ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য। আর প্রথম ব্রাইডের লোকেশন কিন্তু ছিল আমার বাড়ি থেকে মাত্র 20 মিনিটের ডিস্টেন্স, মানে গাড়ি করে যাব। আর যাওয়ার সময় যেটা হয়েছিল, আমরা প্রায় 15 মিনিট রাস্তা গিয়ে আবার আমাদের ঘুরে আসতে হয়েছিল, কারণ একটা জিনিস আমরা ভুল করে বাড়িতেই ফেলে গিয়েছিলাম। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে। এই ছিল আমার প্রথম ব্রাইডের লোকেশন। তো চলে এসেছি ব্রাইডের কাছে। এটা হচ্ছে আজকে আমার ব্রাইড, ফার্স্ট ব্রাইড, শান্তনা, তাই তো?
ফার্স্ট ব্রাইডকে আমি চটজলদি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো মেকআপ হেয়ার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর ব্রাইডের ফুল লুকের ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করি শর্ট ভিডিওতে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু একবার দেখো আর কমেন্টে জানিও ফার্স্ট ব্রাইডকে কেমন লাগছে। দেখো এরপর আমি কিন্তু বেরিয়ে পড়লাম একা একাই, ঋষভকে ওখানে রেখে এসেছি কারণ যেহেতু ওখানে পার্টি মেকআপ আছে, ব্রাইডের বোন পার্টি মেকআপ করবে। আমি এখন চলে যাচ্ছি পায়েলের বাড়িতে। আর প্রথম ব্রাইডের লোকেশন থেকে কিন্তু পায়েলের বাড়িটা খুব একটা দূরে নয়, 12 থেকে 14 মিনিটের ডিস্টেন্স আমাকে কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছিল। আর যেটা হয়েছিল সেটা হচ্ছে পায়েল কিন্তু থার্ড স্লট ছিল পায়েলের, যেহেতু পায়েলের বিয়েতে আমরা অ্যাটেন্ড করব, কিন্তু কিছু করার নেই। আমার যে সেকেন্ড স্লটের ব্রাইড ছিল সে আমাকে ফোন করে বলল তার গায়ে হলুদ এখনও লেট আছে, তার গায়ে হলুদ শেষ হতে 6টা সাড়ে 6টা বেজে যাবে, তাই কিন্তু তার লোকেশনে থার্ডে পৌঁছাতে। তাই আমি পায়েলকে ফোন করে বললাম তুই রেডি থাক, আমি কিন্তু তোকে সেকেন্ডে রেডি করব, রেডি করে দিয়ে আমি থার্ড ব্রাইডের কাছে যাব। চলে এসেছি পায়েলের বাড়ি। পায়েলের বিয়ে, আমাদের পায়েলের বিয়ে আজকে। আসেনি ঋষভদা, চল আগে ভেতরে, পরে বলছি। চলে এসছি, এই যে তোমরা দেখো পায়েল কিন্তু একদম বউ বেশি হাফ বউ, সাদামালা পরে নিয়েছে। এই অবস্থায় দেখে নাও তোমরা, এই এখানে আমাকে খাইয়ে দিচ্ছে এখন। পায়েলের মোটাটা এখন শুরু করা হচ্ছে। পায়েলকে হাফ রেডি করে দিয়ে চলে যাচ্ছি, বাকি রেডি করতে আসবে আবার ঋষভ। তো চ গায়ত্রী, টাটা, আবার দেখা হবে একদম ইউটিউবে। টাটা, আমরা আসছি আমি একটু পরে। হ্যাঁ, বাকিটা এখন ঋষভ এসে রেডি করে দেবে। এই ঋষভ ওইখান থেকে জাগুলি থেকে আসে, তাহলে কোথায় নামবে? পায়েলকে রেডি করে আমি কিন্তু এখন বেরিয়ে পড়লাম থার্ড ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য। তখন কিন্তু অলরেডি 5:30 বেজে গিয়েছিল। আমার একদমই টেনশন ছিল না, কারণ আমি জানি আমার যে থার্ড ব্রাইড তার হালদি শেষ হয়েছে 5:30টার সময়। সে একটু ফ্রেশ হতে হতে আমি তার বাড়িতে গিয়ে পৌঁছে যাব। সেখানে অলরেডি যেহেতু একজন পৌঁছে গেছে শাড়ি ট্র্যাপিং করার জন্য, তাই আমার টেনশনটা কমই ছিল। আজকে আমার থার্ড ব্রাইড। হ্যালো, তো বলো আজকে লুকটা কেমন চাইছো একটুখানি বলো। লোকেশনে আসার পর ব্রাইডকে আমি ঝটপট করে রেডি করে নিয়েছি, হেয়ার স্টাইল কমপ্লিট করে, মেকআপ কমপ্লিট করে এখন কিন্তু ব্রাইডকে ফুল রেডি করে নিলাম। তোমরা দেখে জানিও কেমন লাগছে ব্রাইডকে। আর ব্রাইডের ফুল ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই একবার চেক আউট করে নিও। রাত্রি 9:12 আর আমি আর মমিতা যাচ্ছি বিয়ের বাড়ি। কার বিয়ে? পায়েলের বিয়ে। মুখটা দেখা যাচ্ছে না মমিতা। যাক, বিয়ে বাড়িকে দেখাচ্ছি। কতটা কি দেখাতে পারবো জানো, আমার ফোনের চার্জও শেষ হয়ে যাবে, ওই জন্য বেশি ভিডিও নিচ্ছি না, কারণ পায়েলের ফটো নিতে হবে গিয়ে। তো চলো, বিয়ে বাড়িকে দেখা সবাই চলে গেছে, আমরা এখন যাচ্ছি কাজ শেষ। দেখাই যাচ্ছে না অন্ধকারের মধ্যে। যাই হোক, বিয়ে বাড়িকে দেখাচ্ছি। যাই হোক, মমিতাকে চুলে বেঁধে দিয়েছি ব্রাইডের বাড়িতে বসেই। চলো এখন পায়েলের বাড়ি গিয়ে দেখা হবে। আমরা এখন যাচ্ছি পায়েলের বাড়ি। আর পায়েলের বাড়ি মানেই তো অনেক দূর, 7 সমুদ্র 13 নদীর পার, জঙ্গল পার করে করে যেতে হবে এখন আমাদের। দেখ না, ফাইনালি পায়েলের বিয়ে, না দাঁড়া এখানে, ফাইনালি পায়েলের বিয়ের দিন চলে এসছে। পায়েল এখানে রেডি। পায়েলের বিয়েতে আমরা সবাই এসেছি, যে মুকুল, প্রিয়াঙ্কা, মৌমিতা, সুস্মিতা পাশাপাশি। তোমরা সবাই অপেক্ষায় ছিলে পায়েলের কবে বিয়ে। সারাব ওর ফটো ভিডিও নিতে হবে কিন্তু। এবার তোকে দেখা যাবে ব্লগের মধ্যে। পরে এসে খুশিতে নাচ করছে এরা। পালা রাখির বর এই তো নিচ্ছে দেখতেই পারলে চলে এসেছি পায়েলের বাড়িতে পায়েলের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, সকাল থেকে থাকতে পারিনি, কাজের চাপ ছিল, সেই জন্য সকাল থেকে নেমন্তন্ন ছিল, মানে আগের দিন থেকেই ছিল, আসতে পারিনি। যাই হোক, এখন চলে এসেছি ওর বর। এদিকে আমরা এখন সবাই মিলে দেখছি, এখানে সবাই নাচানাচি করছিল, আর আমরা কিন্তু এই কজনই এসেছিলাম, বাকিরা কেউ আসেনি। যারা আসেনি তারা অনেক মিস করেছে, আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো আমরা কিন্তু এই 5-6 জনই এসেছিলাম।
এখন চলে এসেছে ওর বর। এদিকে আমরা কিন্তু ওর বরের সাথে সবাই একটু আলাপ করতে এসেছি। আগে আমাদের সাথে আলাপ হয়ে গেছে ফোনে, তো সামনাসামনি আমরা একটু কথা বললাম, ফটো তুললাম। এরপর চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আর খাওয়া দাওয়ার ওখানে গিয়ে দেখি টেবিল কিন্তু ফুল হয়ে গেছে। তাই এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচানাচি করছিলাম, যেহেতু গান চলছিল। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ভাবছিলাম একটু গিয়ে নাচই করে নিই, যেখানে সবাই নাচ করছে। তাই জন্য আর কি নিজেদের কন্ট্রোল না করতে পেরে চলে গেলাম নাচ করার জন্য। ভিডিও করছি। আরে যা না বে, যা যা যা। আরে না দিচ্ছে দাঁড়া, আমার ইয়ে নাকি যা বলে দেবে খেতে। ওরা বাড়িতে যেতে পারবে না, আর ওরা এখানেই থেকে যাবে না, রাস্তায় থাকবে, কোথায় থাকবে ওরাই জানে। এই দেখ আমার বাড়ি থেকে ফোন এসে দেখ। তোর বাড়ি থেকে তো বলবি তুই বাড়িতেই ঢুকিস না, তুই বাইরেই ভালো থাক। এই খেতে বসছি সবে। মুকুল তোর কোনো প্রবলেম? গাড়িতে আর কি করবি, আর নিতে আসবি না, তুই রাস্তা দাঁড়িয়ে থাকবি। বিয়ের মেনু এটা, কি কি আছে দেখো তোমরা। মিনারেল ওয়াটার, রাধা বল্লভী, চানা মশলা, সাদা ভাত, বেগুনি, ভেজ ডাল, কাতলা কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, ছানা। আবার ফোন অফ হয়ে যাবে এক্ষুনি, সুইচ অফ। তাই না, ভালো থাকবি, আবার দেখা হবে। আসি, হ্যাঁ হ্যাঁ, তুইও সাবধানে থাকবি। কালকে সকাল ভিডিও কল করবো। টাটা টাটা। ফোনে ঘটি পাঠাবো।